গল্পের নাম বারুই পাড়ার ব্রহ্মদৈত্য। লেখক আকাশ দাস। গল্পকথক সন্দীপ দত্ত। ডোমজুর বারুইপাড়ার বাসিন্দা, তার ভাষাতেই গল্পটা শোনাচ্ছি। আমি সন্দীপ দত্ত। আজ যা বলবো তা শুধু গল্প নয়, আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর একটা সত্য। আমরা আমি, আমার স্ত্রী সোনিয়া আর আমাদের একমাত্র ছেলে সৌম্যদীপ খুব সুখে শান্তিতে দিন কাটাচ্ছিলাম। আমাদের বারুই পাড়ার পুরনো বাড়িটা ছোট হলেও বেশ আরামদায়ক ছিল। তবে একটা সমস্যা ছিল, বাড়ির উঠোনের মাঝখানে দাঁড়িয়ে থাকা সেই বিশাল বুড়ো বেলগাছটা। লোকজন বলতো গাছটা নাকি অভিশপ্ত, কিন্তু আমি এসব কুসংস্কার বিশ্বাস করতাম না। নতুন ঘর করার জন্য জায়গা দরকার ছিল, তাই একদিন সিদ্ধান্ত নিলাম গাছটা কেটে ফেলব। আমার সেই সিদ্ধান্তটাই ছিল আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল। প্রথম অশনি সংকেত। গাছ কাটার দিন সকাল থেকেই অদ্ভুত একটা ভারী পরিবেশ। কাঠুরেরা এসে গাছের প্রথম কোপ দিতেই হঠাৎ করে ঝড় উঠল। আকাশ কালো হয়ে গেল, আর গাছের ডালগুলো যেন নিজেরাই কাঁপতে লাগল। একজন কাঠুরে ভয় পেয়ে বলেছিল, বাবু, এই গাছটা ঠিক না, এখানে কিছু আছে। আমি হাসলাম, বললাম কিছুই নেই, তোমরা কাজ করো। কিন্তু যখন গাছটা কেটে পড়ল, তখন যেন মাটির ভেতর থেকে একটা চাপা আর্তনাদ ভেসে এলো। সেই রাতেই প্রথম ঘটনা। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল। দেখলাম উঠোন খবর থেকে একটা অদ্ভুত শব্দ আসছে। জানালার ফাঁক দিয়ে তাকিয়ে দেখি একটা লম্বা কঙ্কালসার ছায়া দাঁড়িয়ে আছে গাছের জায়গায়। তার চোখ দুটো জ্বলছে লাল আগুনের মতো, আর সে আমার দিকেই তাকিয়ে আছে। আমি চিৎকার করতে পারছিলাম না, শরীর অবশ হয়ে গিয়েছিল। তারপর পরের দিন থেকে সৌম্যদীপ অদ্ভুত আচরণ করতে শুরু করল। সে বারবার বলতো, বাবা, ওই বুড়ো দাদুটা আমাকে ডাকছে, বলছে আমি তার গাছ কেটে ফেলেছি। আমরা ভেবেছিলাম ওটা ওর কল্পনা, কিন্তু সোনিয়াও একদিন বলল, রাতে কেউ যেন আমার কানে ফিস ফিস করে বলছিল, আমার গাছ কেন কাটলি? এর পরের দিন গ্রামের এক বৃদ্ধ আমাদের বললেন, ওটা সাধারণ গাছ ছিল না, ওখানে ব্রহ্মদৈত্য থাকত, ব্রাহ্মণের আত্মা, খুব শক্তিশালী, খুব প্রতিশোধ। আমার মাথা ঘুরে গেল। তারপর এলো সেই ভয়ঙ্কর রাত। সেই রাতটাই ছিল আমাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত। হঠাৎ দরজা নিজে নিজে খুলে গেল। ঠান্ডা হাওয়া ঘরে ঢুকে পড়ল। তারপর ধীরে ধীরে ঘরের ভেতর ঢুকল সেই বিশাল কঙ্কালসার দেহ। গায়ে সাদা ধুতি, গলায় পৈতে, মাথায় টিকি, আর হাতে একটা রক্ত মাখা মানুষের খুলি। সে আমার দিকে তাকিয়ে গর্জে উঠল, বলল, আমার বাসস্থান নষ্ট করেছিস, এখন তোর সংসার শেষ হবে। সৌম্যদীপ হঠাৎ অচেতন হয়ে পড়ল। সোনিয়া কাঁদতে লাগল। আমি তার পা ধরে হাত জোর করে বললাম, ক্ষমা করে দিন, আমার খুব বড় ভুল হয়ে গেছে। কিছুক্ষণ নীরব থাকার পর সে ধীরে ধীরে বলল, গাছটা ফিরিয়ে দিতে পারবি না, কিন্তু এই জায়গা ছেড়ে চলে যা, না হলে শেষ করে দেব। আমি পরদিনই আমরা সেই বাড়ি ছেড়ে চলে যাই। আজও মাঝে মাঝে রাতে ঘুম ভেঙে যায়। মনে হয় কেউ যেন ফিস ফিস করে বলছে,
আমি এখনো আছি। বারুইপাড়ার সেই জায়গায় আজও কেউ সাহস পায় না ঘর বানাতে। আর আমি আজও বিশ্বাস করি, সব গাছ শুধু গাছ নয়, কিছু কিছু জায়গা কখনো কখনো ছেড়ে চলে যেতে হয়, কারণ হয়তো সেখানে ব্রহ্ম দৈত্য থাকতে পারে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমার গল্পগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং লাইক ও কমেন্টস করতে ভুলো না। ধন্যবাদ।